পক্ষ থেকে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব উপলক্ষে আয়োজিত আজকের এই অনির্বল সুন্দর এই অনুষ্ঠানের উপস্থিত ঈশ্বর নন্দনকাননের সম্মানিত প্রভু এবং ভক্তবৃন্দ এবং উপস্থিত ঈশ্বর নন্দনকাননের শুভার্থী এবং ঈশ্বরের ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রাণপ্রিয় সংগঠন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সংগঠন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শিক সংগঠন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এবং আমাকে এই অনুষ্ঠানে অতিথি করার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই ধর্মীয় চেতনা নিয়ে আপনারা উপস্থিত হয়েছেন। এখানে কোনো বক্তব্য শোনার মতো মানসিকতা এবং ধৈর্য আপনাদের আছে বলে আমি ব্যক্তিগত মনে করি। আমি আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য এখানে উপস্থিত হয়েছি। আর আমি ব্যক্তিগত মনে করি এই পৃথিবীতে আমরা বসবাস করছি, এটি আমাদের প্রভু, আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা এই পৃথিবীটা সৃষ্টি করেছে এবং আমি বিশ্বাস করি আমার যারা মানব কুল আছে, মানব জাতি আছে, আমাদের জন্যই এই পৃথিবীটা সৃষ্টি করেছে। এবং যে ধর্ম, প্রত্যেকটি ধর্ম তা মানব কল্যাণের কথা বলে থাকে। প্রত্যেকটি ধর্ম প্রতিষ্ঠা হচ্ছে মানুষের কল্যাণের জন্য এবং আমি বিশ্বাস করি একজন মানুষ যদি সত্যিকার অর্থে ধর্মকে সে অন্তরে ধারণ করে এবং লালন পালন করে তাহলে তার পক্ষে কখনো অনৈতিক, অসুন্দর, অসামাজিক এবং অধর্মীয় কর্মকাণ্ড করা সম্ভব নয়। আমাদের প্রত্যেকটি ধর্মে যে সমস্ত নিষেধাজ্ঞা, অনেকগুলো নিষেধাজ্ঞা আছে, এইগুলো যদি আমরা দুনিয়াবি হিসাবও যদি করে থাকি, সামাজিকভাবেও এগুলো কিন্তু ঘৃণ্য কর্মকাণ্ড। এই যে অনৈতিক, অন্যায় এবং অসামাজিক এই সমস্ত কর্মকাণ্ডগুলো আছে, সেগুলো আমরা যারা মানুষ আছি অনেক সময় আমরা বুঝে, অনেক সময় না বুঝে, অনেক সময় প্রভাবিত পরিস্থিতির শিকার হয়ে এগুলো আমরা করে থাকি এবং সেই কারণে আমাদের অনেক সময় এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য, এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য এবং এগুলো এই সমস্ত কর্মকাণ্ড থেকে, অন্যায় অশুদ্ধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্যই আসলে আমরা যারা ইসলাম ধর্ম অনুসারী আছে আমরা অনেক সময় পীর বুজুর্গদের দ্বারস্থ হয়ে থাকি। এখন আমরা যারা সনাতন সম্প্রদায় আছে, যারা ঈশ্বরের অনুসারী আছে, আপনারাও এই যে প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের আর আজকে যে স্নানযাত্রা আছে এখানে উপস্থিত আছে, এটা আমি মনে করি এটি একটি মহৎ কাজ এবং মহৎ উদ্যোগ এবং মহৎ পদক্ষেপ এবং পরিকল্পনা। এর মাধ্যমে আমাদের নিজেদেরকে পরিশুদ্ধ করার একটা সুযোগ আমরা পেয়ে থাকি এবং এই সুযোগ গ্রহণ করার জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন আমি আপনাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। তা আমি অনুরোধ করব, আসুন আমরা শুধু বিশেষ একটি দিনে নয়, আমরা অবশ্যই দুনিয়াদারি করব, কিন্তু নীতি নৈতিকতা, আদর্শ, মূল্যবোধ এবং ধর্মকে বাদ দিয়ে নয়। এবং এই নীতি নৈতিকতা, আদর্শ, মূল্যবোধ এবং ধর্মকে ধারণ করে প্রত্যেকে তার নিজ নিজ ধর্মকর্ম আমরা ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে আমরা এটা অনুকরণ করব, অনুশীলন করব এবং সেইভাবে নিজেকে একজন ভালো মানুষ হিসাবে, যতদিন পর্যন্ত আমরা পৃথিবীতে বেঁচে থাকবো, একজন ভালো মানুষ হিসাবে আমরা সেইভাবে নিজেকে তৈরি করব
এবং ভালো মানুষ হিসাবে আমি পরিবারকে সহায়তা করব এবং সমাজে আমি ভূমিকা রাখবো, অবদান রাখবো এবং দেশকেও আমি একটি অসাম্প্রদায়িক মনোভাব পোষণ করে আমি দেশের কল্যাণে, সমাজের কল্যাণে এবং নিজের ভাগ্যের পরিবর্তনে সেভাবে আমরা ভূমিকা রাখবো এবং নিজেকে সেভাবে আমরা পরিচালিত করব। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে আপনারা সবাই সুখে থাকুন, শান্তিতে থাকুন, নিরাপদ থাকুন এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা যেভাবে একটি অসময়ের বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় নিয়ে যেভাবে দেশ পরিচালনা করছেন, আমি অনুরোধ করবো মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনার সাথে থাকবেন, পাশে থাকবেন এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করবেন এবং নিজেদেরকে সেইভাবে তৈরি করবেন। এই অনুরোধ রেখে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে, কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করতে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা, নমস্কার। হরি হরি বল।